দুঃখের বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আমি একটা ভাইয়ের পোস্ট দেখলাম, সে দাড়ি টুপিওয়ালা নিয়ে কথা বলতেছে, হাফেজ আলেম নিয়ে কথা বলতেছে, এরা নাকি খারাপ, এদের জন্য দেশটা নষ্ট হয়ে যেতেছে। সে কিন্তু মুসলমান ছিল। তো তুই একটা মুসলিম হয়ে কিভাবে মুসলমান বিরুদ্ধে কথা বলতে পারস? ইসলাম বিরুদ্ধে কথা, এটা তো ইসলাম বিরুদ্ধে কথা। তুই রাজনীতিক যে কোনো দল করতে পারস, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। ইসলামী দল আছে, ওগুলো নাও পছন্দ করতে পারস, এটা স্বাভাবিক। তাই বলে ইসলাম বিরোধী কথা বলবে? দাড়ি টুপিওয়ালা নিয়ে কথা বলা তো ইসলাম বিরোধী কথা। দাড়ি টুপিওয়ালা একজন খারাপই করতে পারে, দুজন খারাপই করতে পারে, সবাইকে তো আর দোষারোপ করতে পারস না। তোর এত বড় কলিজা, 90% মুসলিম দেশে এত বড় পোস্ট দিছস, ওই পোস্টের মধ্যে তো সবাই দেখলাম ব্রাক রিয়েট দিছে। আমি নিজেও দিছি, আমি নিজেও কমেন্ট করছি, মেসেঞ্জারে কিছু কথা বলছি, আমারও ব্লক করে দিছে। দুঃখের বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম। আমি একটা ভাইয়ের পোস্ট দেখলাম, সে দাড়ি টুপিওয়ালা নিয়ে কথা বলতেছে, হাফেজ আলেম নিয়ে কথা বলছে, এরা নাকি খারাপ, এদের জন্য দেশটা নষ্ট হয়ে যেতেছে। সে কিন্তু মুসলমান ছিল। তো তুই একটা মুসলিম হয়ে কিভাবে মুসলমান বিরুদ্ধে কথা বলতে পারস? ইসলাম বিরুদ্ধে কথা, এটা তো ইসলাম বিরুদ্ধে কথা। তুই রাজনীতিক যে কোনো দল করতে পারস, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। ইসলামী দল আছে, ওগুলো নাও পছন্দ করতে পারস, এটা স্বাভাবিক। তাই বলে ইসলাম বিরোধী কথা বলবে? দাড়ি টুপিওয়ালা নিয়ে কথা বলা তো ইসলাম বিরোধী কথা। দাড়ি টুপিওয়ালা একজন খারাপই করতে পারে, দুজন খারাপই করতে পারে, সবাইকে তো আর দোষারোপ করতে পারস না। তোর এত বড় কলিজা, 90% মুসলিম দেশে এত বড় পোস্ট দিছস, ওই পোস্টের মধ্যে তো সবাই দেখলাম ব্রাক রিয়েট দিছে। আমি নিজেও দিছি, আমি নিজেও কমেন্ট করছি, মেসেঞ্জারে কিছু কথা বলছি, আমারও ব্লক করে দিছে।